নমস্কার বন্ধুরা, দিওয়ালি কালকে গেছে, আজকে অনেকে দিওয়ালি মানাচ্ছে। আমাদের এখানে আগ্রাতে কালকে ছোটো দিওয়ালি গেছে, আজকে বড় দিওয়ালি। এই দিওয়ালির সময় এইভাবে জিবে গজা কিংবা এখানে মিষ্টি মাটরি বলে, যেটা আমি নোনতা বানাই আবার মিষ্টিও বানাই। এখানে বলে মিষ্টি মাটরি, কলকাতায় বলে জিবে গজা। তো আপনারা কিন্তু খুব সহজে এটা বাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যায়। চিনি দিয়ে আমি রস দিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এটা অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন। তো চলুন কীভাবে আমি বানিয়েছি এই মিষ্টি মাটরি কিংবা জিবে গজা আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক। আমি জিবে গজাটা ময়দা দিয়ে বানাবো। আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, তাহলে অল্প করে 4 ভাগে 1 ভাগ আমি নুন দেবো। একটু করে নুনটা দেবেন ব্যালেন্স হওয়ার জন্য, মিষ্টির ব্যালেন্সটা থাকার জন্য। 4 ভাগের 1 ভাগ দিয়েছি, 1 ভাগের থেকেও কিছুটা কম। আচ্ছা, এবার দিয়ে দেবো ঘি। আপনারা কিন্তু ঘিয়ের জায়গায় কিন্তু ময়ামটা রিফাইন অয়েলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ভীষণ মচমচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আমি 3 চামচ ঘি দিয়েছি ভরে। আর যদি রিফাইন অয়েল হয় তাহলে রিফাইন অয়েল আপনারা 2 চামচ দিতে পারেন, 2 থেকে 3 চামচ। আচ্ছা, এবার ভালো করে নুন ঘি ভালো করে ময়দাতে মাখিয়ে দেব। এতে কিন্তু আপনার মানে জোয়ান কিংবা কালো জিরে দেওয়ার দরকার নেই। এটাকে ভালো করে ময়াম দিয়ে দেবো, আর 1 থেকে 2 মিনিট ভালো করে হাত দিয়ে মেখে নেব। দেখুন মাখাটা কিন্তু 2 হাতে এমনি করে মাখতে হবে, তাহলে কিন্তু ভীষণ মুচমুচে হবে। যখন আপনারা খাবেন মুখের মধ্যে লেগে থাকবে, আর ভীষণ মুচমুচে টাইপটা হবে। ঘি কিংবা রিফাইন অয়েল যত বেশি দেবেন তত কিন্তু মুচমুচে হবে। দেখুন, আচ্ছা 3 থেকে 4 মিনিট আমি ভালো করে এটাকে 2 হাত দিয়ে আমি ময়াম দিয়ে দিলাম। 2 হাতে কিন্তু এইভাবে ময়ামটা দেবেন, এতে কিন্তু ভীষণ মুচমুচে হয়। যখনই খাবেন মুচমুচে হবে, কুরকুরে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই 2 থেকে 3 মিনিট সময় ধরে এটা করবেন। আর দেখুন আমি লাড্ডুর মতন বানাচ্ছি, এটা ভেঙে যাচ্ছে না, মানে পারফেক্ট আছে ময়াম। এবার আমি জল দেব, আর জল দিয়ে একটা শক্ত ডো বানাবো। নরম কিন্তু একদমই বানাবো না, আধা ঘন্টার জন্য আমরা রেখে দেবো, তখন কিন্তু নরম হয়ে যাবে। যেমন আমরা রুটি পরোটা বানাই তার থেকে কিছুটা শক্ত। বেশি নরম হলে কিন্তু ময়াম জিনিসটা মানে মুচমুচে জিনিসটা হবে না, এটা মাথায় রাখবেন। অল্প অল্প করে আমরা জলের ছেটা দেবো, একবারে জলটা ঢেলে দেবো না। দেখুন এভাবে একটু শক্ত হবে, দেখাচ্ছি আপনাদের। দেখুন এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের কাছে সময় না থাকলে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে, অবশ্যই চেষ্টা করবেন রাখতে। আচ্ছা 10 মিনিট হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্যই রেখে দিয়েছি। আচ্ছা একটুখানি হাত দিয়ে ভালো করে একটুখানি মানে মেখে নেব, যেমন মেখে নিয়েছিলাম একবার মেখে নেব। আর মেখে দিয়ে ছোট্ট ছোট্ট একদম লেচি নেব, মানে লুচি যেরকম হয় তার থেকেও ছোটো নেব। আপনারা যদি এই জিবে গজাটা একটু বড় বানান তাহলে একটু বড় লেচি নেবেন। আমি একদম ছোটো ছোটো বানাবো, খুব যে ছোটো তা নয়, মিডিয়াম সাইজে। তো আমি একটু একটু ছোটো ছোটো নিয়ে নেবো। আগে লেচিগুলো বানিয়ে নেব। এবার আমি বেলে নেব, একটু পাতলা করে বেলে নেব। আর দেখুন জিবে আকারে আমরা বেলে নেব। আচ্ছা আপনারা গোলও বানাতে পারেন মাটিগুলো। আচ্ছা এবার আমি কি করব, কাঁটা চামচ দিয়ে দুদিকে আমি একটু একটু করে ফুটো দিয়ে দেবো। আপনারা কাঁচির সাহায্যেও কিংবা টুথপিক দিয়েও করতে পারেন। এটা অবশ্যই করবেন, নাহলে লুচির মতন ফুলে যাবে। এই মিষ্টি মাটরিগুলো খেতে অসম্ভব ভালো লাগে। এইটা চিনি দেওয়ার কারণে অনেকদিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন। আর যেহেতু শুকনো চিনিটাকে আমরা দিয়ে এটাকে রসে দিয়ে ভালো করে শুকিয়ে নেব, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোটোবেলায় আমাদের মেলাতে আমাদের এই জিবে গজা পাওয়া যেত, রানী কালার মানে গোলাপি রঙের, আচ্ছা হলুদ রঙের, কি মজা লাগতো, কিনে খেতাম। তাই আমরা কিন্তু খুব সহজেই স্বাস্থ্যকরভাবে এইভাবে মাটিগুলো বানিয়ে নিতে পারি। আচ্ছা কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেল কিন্তু একদমই বেশি গরম হওয়া চলবে না, একদম মানে হালকা গরম হবে, তখন আমরা কিন্তু মাটিগুলো দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবো, আমরা কিন্তু লো ফ্লেমে পুরো মাটিগুলো ফ্রাই করবো। ফ্লেম কিন্তু একদমই হাই করবো না। এক সাইডটা হতে 8 থেকে 10 মিনিট ঘড়ি দেখে সময় লাগবে। একটুখানি আমি লাল করে ভাজবো। যখন 8 থেকে 10 মিনিট হয়ে যাবে তখন একটা উল্টে দেখবেন, যদি লাল রং এসে যাচ্ছে তখন সবগুলো উল্টে দেবেন। দেখুন যত কড়া করে একটু ভাজবেন তত খেতে কিন্তু ভাল লাগবে। মানে অনেকে হালকা করে ভাজে, কিন্তু ওটা হালকা অনেক খেতে ভাল লাগবে না।
আমি সমস্ত উল্টো পাল্টে দিচ্ছি। এবার আমি তুলে নেব, তুলে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবো, যাতে এক্সেস অয়েলটা আছে সেটা বেরিয়ে যায়। দেখুন টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম। আচ্ছা, এবার বাকিগুলো আমি ভেজে নেব। রিফাইন অয়েলটা আমি কিন্তু একদম বেশি গরম করিনি, একদম কম গরমেতেই আমি দিচ্ছি। মানে প্রথমটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাই করিনি। আর যদি মনে হয় আপনার তেলটা প্রচুর গরম হয়ে গেছে, তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। তেলটা একটু ঠান্ডা হওয়ার পরে তখন গ্যাস চালিয়ে আবার মাটিগুলো দিয়ে দেবেন। আশা করি আজকের এই মিষ্টি মাটির রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। দেওয়ালি, কালকে দেওয়ালি চলে গেছে, আজকেই আমাদের এখানে বড় দেওয়ালি, কালকে গেছে ছোট দেওয়ালি। আজকেও কিন্তু অনেকেই পুজো আচ্ছা করছে। মানে আমাদের এখানে যেহেতু অমাবস্যাটা সারাদিন ছিল, 3টের সময় কি 4টের সময় চলে যাবে, তো আপনারা কিন্তু আজকেও কিন্তু এই মাটরিগুলো বানিয়ে নিতে পারেন। আমাদের এখানে কিন্তু সবাই এই মিষ্টি মাটরি, নোনতা মাটরিগুলো বানায়। আচ্ছা, এদিকে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম একদম 4 থেকে 5 চামচ জল দিয়ে দিলাম, মানে চায়ের চামচ হিসাবে। আর হাফ কাপের থেকে কিছুটা বেশি আমি চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু চিনিটা বুঝে দেবেন, আমি একটু হালকা মিষ্টি দিচ্ছি, বেশি মিষ্টি দিচ্ছি না। এক কাপে দেবে কিছুটা কম আমি চিনি দিলাম। আর চিনিটা দিয়ে হাই ফ্লেমে কিন্তু আমি সমানে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চিনিটা গলে যাবে, মানে পুরোপুরি আমি গলাবো না, একটু গলে যাবে, একটু চেয়ে থাকবে, তখন আমি মাটরিগুলো দিয়ে দিচ্ছি। এইটা কি হবে, চিনি একটুখানি চিনি ভাঙা, আধ ভাঙা মতন থাকবে। পুরো যদি চিনি গলিয়ে দেন সেটা অতটা ভালো লাগে না, এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আমি কিন্তু সমানে নাড়াচ্ছি, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করিনি। একটুখানি শুকিয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। সমানে কিন্তু এই প্রসেসটা করতে হবে, নাড়াতে হবে। নাড়ানো কিন্তু ছাড়লে চলবে না, তাহলে কিন্তু চিনিটা শোকাবে না, তাহলে হবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে কড়াইটা আগে ধরে নিলাম, হ্যান্ডেলটা ধরে নিয়ে আমি ভালো করে আমি নাড়াচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এই নাড়তে নাড়তে দেখবেন একদম সাদা ভাব এসে যাবে, দেখুন। আর যত ঠান্ডা হবে তত সাদা ভাবটা ভালো আসবে। প্রথমে হালকা লাগবে। দেখুন আমি কিন্তু চিনিটা একদমই কম দিয়েছি, আমি 1 কাপে থেকে কিছুটা কম, হাফ কাপে থেকে কিছুটা বেশি। দেখুন একদম সাদা হয়ে গেছে, দেখুন। এবার কিন্তু মানে এটা ঠান্ডা করে তবে আমরা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে রাখবো। আমাদের খুব সহজভাবে তৈরি হয়ে গেলো মিষ্টি মাটরি, কিংবা এর নাম জিবে গজাও বলতে পারেন। যে আপনারা যদি চিনিটা এইভাবে না দিয়ে রাখেন, তাহলে রস বানিয়েও কিন্তু জিবে গজাগুলো ভিজিয়ে রাখতে পারেন। আমি এটা কিছুদিনের জন্য রেখে দেবো। এইটা বানালে, শুকনো বানালে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আপনার যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু-বান্ধবের কাছে। যদি আমার চ্যানেলকে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একটা থালায় নিয়ে সাজিয়ে নিচ্ছি। আমাদের খুব সহজভাবে তৈরি হয়ে গেল মিষ্টি মাটরি কিংবা জিবে গজা। যে কোনো দিনে, যে কোনো সময়ে লোকজন এলে আপনারা কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। বিকালবেলা একটু হালকা খেতে ইচ্ছে হয়, আপনারা কিন্তু এটা খুব সহজে বানিয়ে নিজেরা খেতে পারেন। লোকজন এলেও কিন্তু বানিয়ে দিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।